এই মশলা দিয়ে দেখুন ওপরটাকে পুরো এইভাবে একটু নাড়িয়ে দেব, তাতে করে খেতে অপূর্ব হবে আর মশলাটা পুরো নিচের দিকে নেবে যাবে। চচ্চড়ি বানানোর জন্য এখানে আলু বড়ি দেখুন সব রেডি করা আছে, বেগুন এখানে ছোকা রয়েছে। এবার রান্নাটা শুরু হবে। শাকটাও এখানে কষে রাখা হয়েছে। একটি কড়া বসানো হয়ে গেছে, দেখুন চিনি দিয়েছি অল্প দিয়ে তেলটা গরম হচ্ছে। চচ্চড়ির মশলা নিয়েছি দেখুন তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এলাচ, দারচিনি সব কিছু মশলাটা রেডি করা আছে। তেল হয়ে গেছে, দেখুন সমস্ত মশলাটা তেলে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা চচ্চড়ি বানালে পুরোটাই কাজবাড়ির মতন খেতে, কাজবাড়ির রান্নাটাই হচ্ছে। একবার এইভাবে বন্ধুরা বানিয়ে নেবেন, খেতে কিন্তু খুব ভালো হবে। পেঁয়াজগুলো এইভাবে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। রসুন বাটা এর সঙ্গে দেওয়া হলো, রসুনটাকেও ভালো করে ভেজে নেব। টমেটো কাটা কিছু দেওয়া হলো 50 গ্রামের মতো। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন মাছের মুড়ো দিয়ে দিলাম। আদা বাটা দেওয়া হচ্ছে, আদাটাকেও ভালো করে নেড়ে নেব। চচ্চড়িতে দেখুন যেসব মশলা দেওয়া হচ্ছে কিন্তু খেতে একদম অপূর্ব হবে। অনেক রান্না খেয়েছেন আপনারা, এইভাবে একবার বানিয়ে নেবেন, কাজবাড়ির রান্না। এই রান্না খেলে কোনোদিনও ভুলতে পারবে না। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এই দুটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা ভাজার জন্য অল্প জল দিয়ে ঘুরিয়ে নিলাম যাতে না বসে যায়। এবার দিয়ে দেব কষিয়ে রাখা সমস্ত আলু, লাউ শাকের ডাঁটা, বড়ি ভাজা একসাথে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার অল্পটুকু জল দিয়ে আবারও নাড়তে থাকবো। পরিমাণ মতো জলটা এবার দিয়ে দেব। চচ্চড়িটা ফুটে উঠেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, শাকটা দিয়ে দেব। দাদা আর আমি দুজন মিলে রান্নাটা হচ্ছে, পুরো শাকটাই দিয়ে দেব। শাক ফুটে উঠেছে, এবার বেগুনটাও দিয়ে দিলাম। তাহলে যা কিছু মশলা বা সবজি সবটাই দিয়ে এবার ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটাও একদম অপূর্ব হয়েছে। আশা করব খেতেও কিন্তু খুবই অপূর্ব হবে। এইভাবে বন্ধুরা একবার অন্তত প্লিজ এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব অসাধারণ হবে। তরকারিটা দেখলেই মনে হচ্ছে যে কত সুন্দর হয়েছে। স্বাদ মতো চিনিটা দেবো। চিনিটা দিয়ে ভালো করে আবারও ফুটতে দেব তরকারিটা। মিট মশলা দিয়ে পরিবেশন হবে। দেখুন মিট মশলা ওপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর কালারটা দেখছেন পারফেক্ট হয়েছে একদম। জিরে মৌরির গুঁড়ো, সর্ষের এই মশলাটা অল্প তেল দিয়ে এই মশলাটা আমি এর উপরে দিয়ে দেব। আর এই মশলা দিয়ে দেখুন ওপরটাকে পুরো এইভাবে একটু নাড়িয়ে দেব, তাতে করে খেতে অপূর্ব হবে আর মশলাটা পুরো নিচের দিকে নেবে যাবে।